সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে, অনেকে ফোন করে জিজ্ঞেস করতেছে, অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করতেছে, আবার অনেকে আমার বাইক ব্লগ নয়ন এই গ্রুপের মধ্যে পোস্ট করে জানতে চেয়েছে বাইকের কার্বোরেটর ওভারফ্লো করলে কি করতে হবে, কিভাবে এই সমস্যাটি সমাধান করতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের কার্বোরেটর। যখন আপনি আপনার বাইকটি এভাবে ডাবল স্ট্যান্ড করে রাখছেন বা সিঙ্গেল স্ট্যান্ড করে রাখছেন, আপনার বাইকের ফুয়েলের সুইচ অন অবস্থায় আছে। এখন আপনি দেখতেছেন হঠাৎ করে আপনার বাইক থেকে ফুয়েল পড়তেছে, তেল পড়তেছে, একদম মাটি ভিজে গেছে বা ফ্লোর ভিজে গেছে। এরকম যদি তেল পড়ে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যে ফুয়েলগুলি থাকবে সব ফুয়েল শেষ হয়ে যাবে। আপনি আপনার বাইকটি যেখানে রাখবেন সেখানে অবশ্যই আপনার বাইকের ফুয়েল সুইচ অবশ্যই অফ করে রাখবেন। ফুয়েল সুইচ অফ করে রাখলে কি হবে, আপনার বাইকের কার্বোরেটর যে কোনো কারণে ওভারফ্লো করতে পারে। যদি আপনার বাইকের ফুয়েল সুইচ যদি অফ থাকে সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটর আর ওভারফ্লো করবে না। যদি ফুয়েলের সাথে যদি কোনো কারণে ক্ষুদ্র কোনো ময়লা গিয়ে যদি ফুলেট পিনের সাথে যদি আটকে যায় সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লো করবে এবং আপনার বাইকের সব তেলগুলি মাটির মধ্যে পড়ে যাবে। এবং কেউ যদি সিগারেট খেয়ে সিগারেটের আগুন যদি আপনার গাড়ির সামনে ফেলে সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে আগুন ধরে যাবে। বড় কোনো দুর্ঘটনা হওয়ার আগে আজকেই সাবধান হয়ে যান। আপনি আপনার বাইকটি যেখানে পার্কিং করবেন অবশ্যই আপনার বাইকের ফুয়েল সুইচ অফ করে রাখবেন। সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লো হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনি যদি আপনার বাইকের ফুয়েল সুইচ অন অবস্থায় রাখেন, হঠাৎ করে দেখতেছেন সব ফুয়েল পড়ে যাচ্ছে, প্রথম অবস্থায় আপনাদের যে কাজটি করতে হবে, আপনি কি করবেন, সার্ভিস সেন্টারে যাবেন। সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের কার্বোরেটর ভালো করে ওয়াশ করে নেবেন। ভালো করে ওয়াশ করার পরও দেখতেছেন আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লোর সমস্যার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার বাইকের কার্বোরেটরের ভিতর ফুলট পিন আছে, ফুলট পিনের চেম্বার আছে, এই দুটি জিনিস আপনার পরিবর্তন করতে হবে। যদি আপনি এই দুটি জিনিস যদি পরিবর্তন করতে পারেন আপনার বাইকের কার্বোরেটরের ওভারফ্লোর সমস্যা সমাধান হয়ে যাবে। আর যদি পরিবর্তন করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার বাইকের সম্পূর্ণ কার্বোরেটর আপনার পরিবর্তন করতে হবে। এখন কথা হচ্ছে, ফুলট পিন এবং ফুলট পিনের চেম্বার খুব সহজে পাওয়া যায় না। আমি আপনাদের দিতে পারবো যদি আপনারা টাকা দেন। একটা কার্বোরেটর আপনি যদি লোকাল থেকে যদি ক্রয় করতে যান আপনি 3000 থেকে 3500-এর মধ্যে পেয়ে যাবেন। আর একটি কার্বোরেটর ডিসকভার 125 বাইকের কার্বোরেটর যদি আপনি আমাদের সার্ভিস সেন্টার থেকে যদি ক্রয় করেন বা আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচা হয়ে যায়। কারণ পার্টসটি হচ্ছে অরিজিনাল পার্টস, অরিজিনাল পার্টসের দাম বেশি। একটা ডিসকভার 125-এর কার্বোরেটর কম করে হলো 7500 টাকার ভিতর হবে। এখন আপনার বাইকের ফুলট পিন ফুলট চেম্বার আপনি একটা একটা পাবেন না, আপনার ভিতরে যে জেটগুলি থাকে সব জেটগুলি আপনার ক্রয় করতে হবে। কম করে হলো এই জেটগুলির দাম আসবে 3000 থেকে 3500 টাকার ভিতর। সেক্ষেত্রে আমি এই পার্টসগুলি আমাদের সার্ভিস সেন্টারে রাখি না। যদি কোনো কাস্টমার যদি চান তাহলে আপনার অর্ডার করতে হবে। আপনি যদি অর্ডার করেন আমি আপনাকে এই জেটগুলি এনে দেব এবং আপনার বাইকের কার্বোরেটরের ওভারফ্লোর সমস্যা আমি সমাধান করে দেব কার্বোরেটর পরিবর্তন না করে। আশা করি আপনারা বুঝতে পারছেন কার্বোরেটর ওভারফ্লো হলে কোন কাজগুলি আপনারা করবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।